তুলতে লাগাই দিতে হবে আয় গাড়ি যাবো এখন রিল্যাক্স মনে হয় জামু নানি বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এখানে আপনার সামনে একটা পার্ক আছে, মানে সুইমিং পুল আছে, খুব অল্প খরচে এখানে আপনি সুইমিং পুল করতে পারবেন। এই সামনে একটা পার্ক আছে, নতুন দিছে গ্রামের ভিতরে, তো এই যে হোটেলটা দিয়ে লোকেশন, এটা আপনার খালপা চেঙ্গাইন চেঙ্গাইন কাছে ব্রিজটার আগে আর কি, ব্রিজটার আগে ইয়াটা আপনার ওই সামনে একটা সুইমিং পুল আছে। এখানে আপনার প্রতি শুক্রবার ভালো মানুষ হয়। এটার দিকে ধরো এই যে এই বাড়িটার পিছনে আপনার ওই সুইমিং পুলটা। এখানে আপনার কাশপুর থেকে এখানে আসতে সর্বোচ্চ রিক্সা দিয়ে আসলে অটো, আর আপনার রিক্সা দিয়ে আসতে পারেন, 20 টাকা নেবে। যে কেউ বললেই হবে যে এখানে একটা পার্ক আছে, নতুন পার্ক, বললে আপনি মানে নিয়ে আসবে, রিক্সাওয়ালাই নিয়ে আসবে। আপনার মানুষ অল্প হয়, নতুন নতুন অবস্থা তো অল্প মানুষ হয়, কিন্তু আপনি এখানে আইসা একটু গ্রামের একটা প্রকৃতি ফিল পাবেন। গ্রামের এটা আরো অনেক গ্রাম ছিল, মানে আপনার এইগুলা সব এই যে বাড়িঘর গুলা হয়েছে আশেপাশে, এই বাড়িঘর ছিল না, সব ক্ষেত ছিল, ক্ষেত খামার। সামনে একটা খাল আছে, ওদিকে ওদিকে দেখো, ওই যে ওদিকে এই যে দিকে দিকে যে বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলো ছিল না 4-5 বছর আগে, একবার সম্পূর্ণই গ্রাম ছিল। আর এই রাস্তাটা যে দেখতেছেন পাকা রাস্তা, এটা একবারে মাটির রাস্তা ছিল। বৃষ্টির সময় হাঁটু সমান কাদা হয়ে যেত। এটা আমার নানির বাড়ির রাস্তা, তো ছোটবেলা থেকে আমি আসছি, এখানে আসতাম, তো পরবর্তীতে আর আসা হয় নাই তেমন। তো এখন কোনো অনুষ্ঠান হলে এখানে আসি, এদের সাথে এখন কথাবার্তা হয় না নানি বাসায় আইসা। এই যে রহিম স্টিল মিল, এই কোম্পানিটা অনেক ছোট একটা কোম্পানি ছিল, কিন্তু পরবর্তীতে আপনার এলাকার ম্যাক্সিমাম জমি উনি কিনা ফেলাইছে, কিনা মিলটা অনেক বড় হয়েছে, বড় করছে, বড় করতে গিয়ে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলা নষ্ট করে ফেলাইছে। এখন শুধু আপনার এখানে আসলে আপনি দুই সাইডে ঘাস আছে, গাছগুলা মনোরম পরিবেশ, আপনার মনটা অন্তত একটু শহর থেকে আসলে এদিকে ভালো লাগবে। আর যত ভিতরে যাবেন ততই ভালো লাগবে, ওই ভিতরের পরিবেশ গুলো আরো সুন্দর। আমি তো এখন বের হয়ে যাচ্ছি, গ্রামের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি, এই জন্য আর কি। নাহলে ভিতরের পরিবেশটা সময় নেই, তো নাইলে আপনাদের ভিতরের পরিবেশটা দেখাইতাম। তো ইনশাল্লাহ একদিন সকাল করে আসবো, শীতের সময় আসতেছে, খেজুরের রস খেতে আসবো, সকাল সকাল আসবো। ওই দিনকে আপনাদের পুরো গ্রামের সম্পূর্ণ প্রকৃতিটা তুলে ধরবো। আজকে সময় নেই, অফিসে যেতে হবে, অফিস থেকে বস ফোন দিয়ে ফেলেছে যে দ্রুত অফিসে যাইতাম। আর আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি, তো কথা কিছুটা অস্পষ্ট হইতে পারে, একটু মিলাই নিবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। নতুন ব্লগার বলতে কথা আমি। আর ব্লগটা করতেছি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন সময়ে ভিডিও করি, কিন্তু ছাড়া হয় না। তো ভাবলাম যে এক বন্ধু বললো যে তুই যে এত জায়গায় ঘুরতে মুড়তে যাস, একটু ভিডিও করলি, নিজের মনের আনন্দ হইলো, চ্যানেল খুললি, মানুষ জানলো, দেখলো, এই জন্য আর কি। তো আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন। হয়তো বা ভুল টুটি হইতেই পারে আমার। এই রাস্তাটা পুরো ভাঙা, এই কোম্পানি আপনার রাস্তাটাতে ইটা ইটা এই পাথর, লোহার যে পাথরটা আছে না, নষ্ট পাথরটা, ওই পাথরটা ফালায় বাদ করে ফেলাইছে। ম্যাক্সিমামই এই কোম্পানি এই এলাকার সৌন্দর্যটা নষ্ট হয়ে ফেলাইছে। এখানে একটা ক্যাফে আছে, আপনার ডুবতি ক্যাফেটা পাইবেন। এই ক্যাফেটাতে আপনার কফি খুব ভালো, আমি একদিন কফি ট্রাই করছি, খুবই পারফেক্ট কফির টেস্টটা পারফেক্ট আছে। আপনি হট কফি না ভাই, কোল্ড কফি খাবেন, খুব মজা পাবেন। ওদের হট কফি আবার তেমন ভালো হয় না, কিন্তু কোল্ড কফিটা খুব সুন্দর। আমি গ্লাসটা লাগাই ফেলাইছি আমার হেলমেটের, কথা একটু বাইরে আসতে পারে। আর রাস্তাও ভাঙাচোরা, খুব কষ্ট হচ্ছে চালাইতে। আপনার অল্প কিছুক্ষণ সামনেই আপনার কাশপুর হাইওয়ে রোড,
যেটা দিয়ে আপনার আপনার ইয়েতে হাতের বামে চলে গেছে চট্টগ্রাম রোড, আর হাতের ডানে চলে গেছে আপনার ঢাকা রোড। আর ওইখান থেকে আপনার হাতে ব্রিজ টার্নিং নিয়ে গেলে সিলেট রোড যেতে পারবেন, এই আর কি। আমাদের বাসা আপনার চিটাং রোড। এই যে বাবার রোড, রিক্সা। স্কুলটা ছুটি হয়েছে, এটা মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ। আপনার এই স্কুলটা নতুন হয়েছে, বেশি দিন হয় নাই, মোটামুটি ভালো নাম কামাইছে। তো পড়াশোনার মান নাকি অনেক ভালো। এই গ্রামের মধ্যে ভালো একটা স্কুল থাকলে এটাই আছে। একসময় ছিল চীনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে আমি আপনার ক্লাস 5 পর্যন্ত পড়ে আসছি। ওই স্কুলটা একসময় অনেক ভালো স্কুল ছিল। হ্যাঁ, এখন বর্তমানে জানি না আসলে পড়ালেখার কি অবস্থা এখানে, কারণ পড়াশোনাটা সম্পূর্ণ টাকার উপরে ভিত্তি করে হয়। ম্যাক্সিমাম ভালো ভালো টিচাররা টাকা নিয়ে বড় বড় প্রতিষ্ঠানে জব নিয়ে নেয়। আবার স্কুলে দেখা যায় অনেক টিচারই আপনার এক্সট্রা কোচিং না করলে স্টুডেন্টরা কেয়ার করে না। মানে ক্লাসে পড়াক বা না পড়াক, কিন্তু এক্সট্রা কোচিং করতে হবে। কিন্তু টাকার কাছে আর কি সম্পূর্ণটাই বিক্রি হয়ে গেছে, পড়াশোনার জায়গায় নাই। আমাদের ওই যে ম্যাডাম দীপুমণি আছে না, বেয়াদব মার্কা মহিলা একবার ধ্বংস করে দিয়ে গেছে পড়ার সিস্টেমটা। বেয়াদবকে ধরে দুইটা চটকনা দিয়ে জিজ্ঞাসা করা লাগতো যে বেয়াদবের বাচ্চা। এই যে জমিদার স্টাইলে ভ্যান চালায়। ও, এই তো প্রায় আইসা উঠছি কাশপুরের কাছাকাছি। এই যে বিশাল বড় খামার ছিল এটা একটা সময়, এখন বর্তমানে বিশাল বড় খামার খামার থেকে আপনার বিশাল বড় বালুর মাঠ হয়ে গেছে। আর কিছুদিন পরে বিশাল বড় আপনার হবে বাস টার্মিনাল। এটারই কথা, এটার জন্য আর কি এটা বড় হয়েছে। এটা সম্পূর্ণ সরকারি জায়গা, তো আপনার সরকারি এটাকে গর্ত করছিল, সরকারি আবার এটাকে ভরছে। আপনার এই জায়গাগুলো আপনার একটা সময় তো ভালো ছিল না, যার কারণে সরকার বিভিন্ন জায়গায় রাস্তার কাজ ধরলে বা কোনো কিছু উন্নয়ন মানে রাস্তা উন্নয়নের কাজ ধরলে, তো মাটির প্রয়োজন হইতো। ওই সময় বিভিন্ন জায়গা কিন্তু সরকারিভাবে কিনা ওই জায়গাগুলোকে খনন কইরা বা যে মাটিটা উঠতো ওই মাটিটাই ওই রাস্তার কাজ ইউজ করতো। কিন্তু এখনকার সময় তো আপনার বালি পাওয়া যায়, যার কারণে এখন আর ওই জমি কিনা লাগে না, আর খননও করা লাগে না। যার কারণে বালুতে এই যে বালু কিনে এটা বইয়া ফেলাইছে, ক্লিয়ার। এটাই মানে আপনার বিশাল বড় এক বাস টার্মিনাল হবে। অনেক জায়গা, এটা অনেক জায়গা। আপনার এই চাঁদমহল সিনেমা হলের সাথে এই বাস টার্মিনালটা। খুব কষ্ট হইলো এই রাস্তাটা গাড়ি চালায় আসতে। আমরা প্রায় আইসা পড়ছি, কিছুক্ষণের মধ্যে আপনার মনে করেন বাসায় চলে যাবে ইনশাল্লাহ। কথা না কইলে ভালো হয়, একবারে দুইজনের সাউন্ড উঠবো নাকি। এই চাঁদমহল সিনেমা হল, এইখানে আপনার দরদ ছবি চলতেছে, বর্তমানে দরদ ছবি চলতেছে। একবার ফ্লপ মার্কা ছবি, একবার বাজে একটা ছবি ফ্লপ,
এই ছবি আপনার আমি ট্রেলারটা দেখে যতটা ভাবছিলাম ভালো হবে ছবিটা, ততটা ভালো হয় না। এখানটা টার্নিং লওয়া নিষেধ, এখানে মানুষের পারাপারের জন্য একটু জায়গা রাখছে, কিন্তু টার্নিংটা অনেক দূরে তো এই জন্য আর কি আমি এখানে টার্নিং নিয়ে নিলাম, অতটা দূর যাবো না। ওই যে আরেকটা নায়ক, নায়ক নায়ক আপনার রাস্তা পার হচ্ছে, মনে হচ্ছে নিজের বাবার রাস্তাটা, সে খুব নায়কের মতো রাস্তা পার হচ্ছে, কোনো সমস্যা নেই। সে আপনার সবচেয়ে অনেক বড় হাল, মানে শক্তিশালী হিউম্যান বলতে পারেন, সমস্যা নেই। দেখছেন মানে এই যে ভাই আমার সবার করে চলে গেছে ভাই, ফিলিংস আছে ফুস, হ্যাঁ পিকা পিকা পিকাচু, পিকাচু কথা হয় না, আমার পিকাচু খুব ভালো লাগতো। আর পিকাচু কার্টুনটা আমি ম্যাক্সিমাম এপিসোড দেখছি আর কি, খুব সুন্দর একটি। আর এই যে এই যে নার্সারি, আপনার কাশপুর থেকে গাছ কিনতে হইলে এইখানে আপনি ম্যাক্সিমাম অনেক ভালো ভালো কোয়ালিটির গাছ পাবেন। আমাদের বাসায় নিয়ে আমরা, আমাদের ওই গ্রামের বাসায় নিয়ে আমরা ভালো এখান থেকে অনেক গাছ লাগাইছি, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, এই অনেক ধরনের গাছ নিয়ে লাগাইছি। সব গাছ বাঁচে নাই, আমরা পরিচর্যা করতে পারি নাই, কিন্তু ইয়েটা অনেক ভালো, বেস্ট। কথা কইতে না করছিলাম, এই যে আপনার কাশপুর ব্রিজ, বর্তমানে আমরা কাশপুর ব্রিজ উপর উঠতেছি। ট্রাফিক পুলিশ নো সিগন্যাল, সিগন্যাল মিগন্যাল দেয় না, তারা খুব সচেতন হয়ে গেছে। ভালো ভালো এখন ভালো লাগলে এক হচ্ছে ভালো, আর দুনিয়াত কেউ নেই ভাই, বুঝেন নাই? মসজিদে হুজুরের পরে এরাই ভালা, একবারে ভালা। আপনি যা হওয়া করবেন হওয়া, না করবেন না। খারাপ রে খারাপ করবেন খারাপ, ভালো রে ভালো করবেন ভালা, খারাপ রে ভালো করবেন, এটা তো তাল মিলাইবে। বর্তমানে একবার এমন সোজা হয়ে গেছে, স্বৈরাচার শাসক যখন চলে গেছে দেশ থেকে, তার সৈনিক গুলাও একবারে লাঠির মতো সোজা হয়ে গেছে। আসলে আমরা বাঙালি, 1971 যা করতে পারছি, আমরা 2024 তা করতে পারছি, এমনকি 2050 আমরা পারি। বাঙালি তো আমরা দেখতে করে যেমন তেমন, ভিতরে একবার আঘাত দিয়ে দিলে ভাই একবারে খাইছে বুঝে দিই। ইন্ডিয়ান খাল ফর্ত আছে, খাল্লাই না করো বাবা, তোমার চিপ বোঝো নাই আমার বলে, আমার চাকরি পেলে 3 কোপে গল্লা ফেলাই দিন। গাড়ির তেল মনে শেষ। धीरे धीरे से मेरे जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना। এই গানটা খুব পছন্দের একটা গান, ভালো লাগে। আমি প্রায় সময় বাইক চালাইলে এই গানটা আয়া অটোমেটিকলি, আমি জানি না ধীরে ধীরে কিয়া। তাই যে हम किस गली जा रहा हूँ, हम किस गली जा रहा हूँ, अपना कोई ठिकाना नहीं। এই যে কাশপুর সবচেয়ে বড় আপনার লিগা ল্যান্ডিং স্টেশন। আপনার এখানে আপনার বিভিন্ন দেশ থেকে গম আসে, ওই গম ভুট্টা ডাল এগুলো আর কি এখানে আপনার লোড, গাড়ি লোড হয় আর জাহাজ আনলোড হয়, এই আর কি। এটা ফায়ার সার্ভিস, বাংলাদেশ ফায়ার সার্ভিস। আপনার এটা কাশপুর ব্রিজের পশ্চিম পাশে পড়ছে। আর আপনার সামনে সামনে আমার বাড়ি ভাই, এই অল্প একটু ভিতরে গেলে আমার বাড়ি, বাড়ি পর্যন্ত যাবো আজকা ভিডিও করে। ব্লগ তো শুরু করলাম, ইনশাল্লাহ সাপোর্ট দিলে, সাপোর্ট দিন ভাই, একটু সাপোর্ট দিন ইনশাল্লাহ। আমার সাপোর্ট দিলে আমার নিজের তো আগ্রহ লাগবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, আপনাদের সাথে পরিচয় করাই দেবো সবাই, এই আর কি। কথা তেমন বলতে পারি না, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবো। ব্লগ করার আমার খুব শখ, যে আসলে ব্লগ করব, ভিডিও করব, ঘুরবো বিভিন্ন জায়গায়, এই আর কি। এই যে
মানে যদি কিছু কইতে লিখবেন খারাপ, ওই গাড়িটা মাঝখানে রেখে চেলে ছেড়ে দিচ্ছে ভাই কোন তো, আমি নাকি মারলেই দোষ। আর যাইবো এটা, যাইবো যাইবো যাইবো। খুব কষ্ট হলেন না, ওই বাসলা একটা মারিতে পারলে ঠিক হইতো। এটা আমার অফিসের গলি, ভিতরে আমার অফিস। পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ না, আঙ্গ ইয়েতে খামারতে দিয়াই পড়ছে, আর থুয়াই পড়ছে না, খেলা দিয়ে দিছি। পাঙ্গাস মাছ আমরা এই মাছ নেব গেছি একটু ইয়ের লেগা, ঘুরাঘুরি করে এলাম। ভাই আশা আল্লাহর পোলায় দেখা ইয়া করছে, ঘাস মারিলি কাটছে তো, ওই জায়গা তো মাছ আছে, কিন্তু কালামানি দিকে মাছ ঠুকরায় না, আর মাছ রে খাওন দিয়া রাখে না। হ্যাঁ হ্যাঁ, এই তো মাছের খাওন দিয়া রাখে না, এর লেগে আর কি, এলে পদে মাছ ধরন লাগবে। তুই যে মোটা, আমার আন্দাজ চালাতে কষ্ট হয়ে যায়। ডায়েরি এই যে আমাদের বাসা, এখানে এসে পড়ছি, এটা আমাদের বাসা। এই সামনে আমার চাচার রুম, চাচার এই যা বাতিজা কাকা, ও কাকা, এ কাকা আয়ো উঠবি গাড়ি আয়। এই যে আরেক চাচ্ছু, ব্লক চাচা, ব্লক ব্লক, এরা জুয়েল ভাই পোলা, এই ভিডিও অফ কর আকাশ।